নমস্কার বন্ধুরা, অনিফার্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। যে নোটিশটি আমি আপনাদের সাথে শেয়ার করছি সেটা সম্পূর্ণ বুথ লেভেল অফিসারদেরকে কেন্দ্র করে সাউথ 24 পরগনার ডিএম অফিসের ইলেকশন সেকশন থেকে এই নোটিশটি করা হয়েছে। বর্তমানে এসআইআরের কাজে যে সমস্ত বিএলওরা নিযুক্ত রয়েছেন তাদের আগামী 2026-এ তাদের ডিউটি রোল এবং ডিউটি টাইম ওরিয়েন্টেড এই নোটিশটি। ভালো করে দেখলেই বুঝতে পারবেন যে নোটিশটির সদর্থক এবং নঙর্থক দুটো দিকই রয়েছে। তো দেখে নিই নোটিশটিতে কি বলা হচ্ছে। তো নোটিশে এটাই বলা হচ্ছে যে পশ্চিমবঙ্গ সরকারের দক্ষিণ 24 পরগনা জেলার জেলা নির্বাচন দপ্তরের পক্ষ থেকে একটা পার্টলি মডিফাইড একটা অর্ডার জারি করা হয়েছে, যেখানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক বা প্যারা টিচার এবং অন্যান্য যেসব সরকারি কর্মকর্তা বা কর্মচারীরা রয়েছেন যারা বর্তমানে বুথ লেভেল অফিসার হিসেবে নিযুক্ত রয়েছেন তাদেরকে এসআইআর 2026 কার্যক্রমের পুরো সময় জুড়ে পূর্ণকালীনভাবে এই দায়িত্বে নিয়োজিত থাকতে হবে, যেটাকে বলা হচ্ছে ফুল টাইম এনগেজমেন্ট ডিউটি। এই জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অধীনে থাকা সমস্ত দপ্তরের প্রধানদেরকে নির্দেশ দেওয়া হচ্ছে যে যাতে তারা তাদের অধীনস্থ বিএলওদের নির্বাচনী কাজের জন্য সম্পূর্ণ সময় কিন্তু জারি করেন, অর্থাৎ ফুল টাইম এনগেজমেন্ট ডিউটি যেন তাদের জন্য দেওয়া হয় সেই নির্দেশ কিন্তু এখানে দেওয়া হচ্ছে। বর্তমানে এই নির্দেশ কার্যকর থাকবে ভোটার তালিকার খসড়া প্রকাশ পর্যন্ত, মানে ড্রাফট পাবলিকেশন অফ ইলেকটোরাল রোল যেটা হয় আর কি, সেই সময় পর্যন্ত এই নির্দেশ কার্যকর থাকবে সেটাই বলা হচ্ছে। আর ভবিষ্যতে প্রয়োজন অনুযায়ী এ বিষয়ে আরও নির্দেশ জারি করা হবে। অর্থাৎ বিএলও হিসেবে যারা নিযুক্ত তারা এই সময়ে মূল দপ্তরের স্বাভাবিক কাজ থেকে অব্যাহতি পাবেন। অর্থাৎ এখানে যেহেতু প্রথমেই বলা হচ্ছে হেড টিচার, অ্যাসিস্ট্যান্ট টিচার, প্যারা টিচার যেই নিযুক্ত থাকুক না কেন তাদের মূল ডিউটি হচ্ছে স্কুল ডিউটি। অতএব সেই স্কুল ডিউটি থেকে তারা কিন্তু অব্যাহতি পাবেন এবং বিএলও হিসেবে যেহেতু নিযুক্ত রয়েছেন তারা এখানে বলাই যায় যেহেতু বিএলওর ডিউটিতে তারা ফুল টাইম এনগেজমেন্ট দেবেন, অর্থাৎ স্কুল ডিউটিতে তাদের অন ডিউটি বলে কিন্তু বিবেচিত হবে, এটাই কিন্তু বলা হচ্ছে। এবং তাদের প্রধান দায়িত্ব হবে এসআইআর 2026 সংক্রান্ত নির্বাচনী কাজ। আর পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত এই ব্যবস্থায় বলবৎ থাকবে। তো এই আদেশ দক্ষিণ 24 পরগনা জেলার অতিরিক্ত জেলা শাসক কর্তৃক জারি করা হয়েছে এবং সংশ্লিষ্ট সব দপ্তর এবং কর্মকর্তাদের অবগতির জন্য এই কপিটি ফরওয়ার্ড করা হয়েছে। তো ভিডিও শেষে যে দুটো কথা না বললেই নয় সেটা হচ্ছে যে এই ধরনের কর্মকাণ্ড ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যদি চালায়, অর্থাৎ বিদ্যালয়ের শিক্ষক, প্রধান শিক্ষক, অ্যাসিস্ট্যান্ট টিচার, প্যারা টিচার যাই বলুন না কেন, বিদ্যালয়ের কাজ থেকে যদি এই এসআইআরের ডিউটি হিসেবে যদি কন্টিনিউয়াসলি ফুল টাইম এনগেজমেন্টে যদি কর্তৃপক্ষ এই ধরনের অর্ডার করে তাহলে বিদ্যালয়গুলির অবস্থা কিন্তু করুণ থেকে করুণতর হতে চলেছে, যেটা কিন্তু কোনো মতেই কাম্য নয় এবং কোনোদিন হয়ও নি। তাই ব্যক্তিগতভাবে আমার মতামত যে শিক্ষকদের অন্তত বিএলও ডিউটি থেকে অব্যাহতি দেওয়া উচিত। তো যাই হোক, দক্ষিণ 24 পরগনা জেলার এই নোটিশটি আপনারা সকলের সাথে শেয়ার করুন এবং আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না।